কানাডার শীতের খবর নিয়ে আসার চেষ্টা করছি। এই দেশটিতে নভেম্বর থেকে মার্চ মাসের সময়কালে শীত আসলে খুবই তীব্র হয় এবং সেই সময়ে সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে 30 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও নিচে নেমে যায়। সঙ্গে হচ্ছে তুষারপাত, বরফ ঝড়, তীব্র ঠান্ডা বাতাস, যেগুলো হচ্ছে গিয়ে মানুষের বাস্তব সাধারণ জীবনযাত্রাকে একেবারেই করে ফেলে, স্থবির করে ফেলে। দেশটির বিশালতার কারণে কিছু অঞ্চলে হচ্ছে এত চরম আবহাওয়া থাকে না, কিন্তু সাধারণত সবাইকেই গরম পোশাক, টুপি, গ্লোভস এসব করেই শীত মোকাবেলা করতে হয়। আগেই বলেছি যে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকালটা থাকে, তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময়টায় শীতের যে তীব্র শীত, সেই তীব্রতাটা অনেক বেশি দেখা যায়। আর দিনের তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, যেরকম বলছিলাম। রাতে হিমাঙ্কের নিচে 35 ডিগ্রি সেলসিয়াসেও চলে যেতে পারে তাপমাত্রা। এরকম হচ্ছে কানাডার অবস্থা। আর অক্টোবর থেকেই তুষারপাত শুরু হয়ে যায়, এপ্রিল পর্যন্ত তুষারপাত এরকম চলতে থাকে। সাথে যোগ হয়ে হচ্ছে আপনার তুষার ঝড়, তারপর বরফ পড়া, জমাট বাঁধা বৃষ্টির মতো অদ্ভুত ঘটনা সেখানে হচ্ছে সাধারণ ঘটনা হয়ে গেছে। ঠান্ডা বাতাস তাপমাত্রা হচ্ছে আরও কমিয়ে ফেলে। এটা অনেক সময় এই সময় মানে মানে ঘরের আউটসাইড অ্যাক্টিভিটি চালালে সেটা খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। কানাডাবাসীর কাছ থেকে আমি এরকম শুনেছি। অন্টারিও, কুইবেক, আলবার্টার মতো অঞ্চলগুলোতে আপনার হচ্ছে গিয়া তীব্র শীত এবং বেশি তুষারপাতটা দেখা যায়। আর মৃদু শীতে দেখা যায় হচ্ছে আপনার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় অঞ্চলে, সেখানে আপনার শীতকালে বৃষ্টিপাত হয় আর তাপমাত্রাটা একটু সহনীয় পর্যায়ে থাকে বলা যায়। তো যেটা বলছিলাম যে গরম জ্যাকেট, টুপি, গ্লাভস, মাফলার, বুট এসব তারা ইউজ করে। তারপরে একাধিক পোশাক পরে হচ্ছে লেয়ারিং যেটা করার কি ওটা করতে চেষ্টা করে। তুষার ঝড়, জমাট বাঁধা বৃষ্টি, এগুলোর জন্য হচ্ছে 4-5টা ভিডিও দিল প্রতিদিন যে ওয়েদার ফোরকাস্ট দেখা, এটা তাদের একটা কী বলবো সাধারণ অ্যাক্টিভিটির মতো অ্যাক্টিভিটি হয়ে গেছে আর কি। তো রিসেন্ট পরিস্থিতি হচ্ছে যে বেশিরভাগ অংশেই হচ্ছে আবহাওয়া স্বাভাবিক হলেও কয়েকটি অঞ্চলে তীব্র পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে বরফ ঢাকা, তুষারপাত এবং ওই যে তখন যে বলছিলাম যে হচ্ছে জমাট বাঁধা বৃষ্টি, এই জিনিসগুলো অলরেডি দেশটিতে দেখা গিয়েছে আর কি। এবং ক্রিসমাসের পরপরই হচ্ছে এরকম ভয়াবহ তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা তারা কানাডাবাসী দেখছেন। তুষারপাত হচ্ছে, বরফের গুঁড়ো পড়ছে, কুয়াশা, সব মিলিয়ে অনেকটা অভিশপ্ত অবস্থার মধ্যে আছেন যেন কানাডাবাসী। আবার ওই যে বললাম যে তাপমাত্রা কোথাও কোথাও হিমাঙ্কের নিচে 50 থেকে হিমাঙ্কের নিচে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে।